হ্যালো, আমি মল্লিকা। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিওর সাথে হাজির হলাম। বেসিক্যালি কালকে ঘুম থেকে উঠে দেখুন এই যে ভুটাই সোনা ওখানে রেডি হয়ে রয়েছে, তাই একটু ওকে জুম করে বললাম যে একটু হাই কর। দিনটা ছিল ছুটির দিন, তাই জন্য ভাবলাম যে চলো আজকের দিনটা মায়ের এখানে খুব একটা আমার ব্লগ করা হয়নি, তো কি করছি টুকটাক না করছি একটু তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করি, যেহেতু অনেক দিন কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটার জন্যই। তো চলো ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে নিলাম। মা একটু গিয়েছিল বাজারে, ওখান থেকে মাও চলে এসেছে, ডিম মাছ এই সমস্ত কিছু কিনে। আমি ব্রাশ ট্রাশ করে নিলাম। এখানে এই যে বাবা বানাচ্ছিল সবার জন্য চা। তো বাবা যখন বাড়িতে থাকে এটা বাবারই ডিউটি পড়ে আর কি, সবার জন্য চা বানানো। আর আজকে চা টা খাবো, খেয়ে হঠাৎ করেই আমরা গল্প করতে করতে প্ল্যান করছিলাম যে আজকে কোথাও একটু বেরোনো যায়। বাবার জন্য তো আমরা রেস্টুরেন্টে কোথাও যেতে পারবো না একসাথে, আর সেরকম কোনো মুভিও দেখলাম না যে ভালো কিছু বেরিয়েছে যেখানে যাওয়া যাবে। তো হঠাৎ মনে পড়লো যে চলো তাহলে কেননা আজকে একটুখানি পিসির বাড়ি ঘুরে আসা যাক। এই আমার বিয়ে হয়েছে অলমোস্ট 11 মাস মতন হচ্ছে, 11 মাস কি মানে 1 বছর 10 মাস, কিন্তু তার মধ্যে না একবারও পিসির বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। ওই হয়তো কখনো তিনজন একসাথে হচ্ছে না, বা কখনো হলেও ঠিক টাইম মতন ম্যাচ হচ্ছে না। দাদাও যেহেতু বাইরে চাকরি করে, সেই জন্য দাদার সাথে কথা টথা বলে আজকে হঠাৎ করেই ঠিক করলাম চলো খেয়ে দিয়ে দুপুরবেলা ট্রেনটাতে ধরেই একদম সোজা চলে যাব পিসির বাড়ি। দেখাও হয়ে যাবে, অনেকটা গল্পও হয়ে যাবে, যেহেতু ফ্রি থাকবো। তো সেজন্য চলো দাদাকে ফোন করার আগে এদিকে দেখো মা ব্রেকফাস্ট রেডি করছে। আমি ওখানে চিয়া সিডসটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি, ওটাই একদম এমটি স্টমাকে খেয়ে থাকি। তো ওটা খাওয়ার পর কিছুক্ষণ পর একটু এদিক ওদিক গল্প টল্প করছিলাম, ভুটাইয়ের সাথে খেলা টেলা করছিলাম। তারপরে এখানে মা একটুখানি ব্রেড শেখলো, তার সাথে একটুখানি পোচড এগ, আর এই যে মায়ের নিজের হাতের বানানো মালাই। এটা অলরেডি আমি শর্টসের মাধ্যমে শেয়ার করেই দিয়েছি তোমাদের সাথে। তো এইটাই ছিল সেদিনকে আমাদের মানে আমার ছুটির দিনের স্পেশাল ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট করব, তারপর মা লাঞ্চের জন্য সব প্রিপারেশন করবে, করেই তারপর একদম তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে পিসির বাড়ির উদ্দেশ্যে। কারণ এই ঠান্ডার সময় না যতই তাড়াতাড়ি বেরোই তবু যেন ঠান্ডা একদম আঁকড়ে থাকে। এই যে মা এখানে দুপুরের রান্নাও শুরু করে দিয়েছে। আজকে ওই মূলো দিয়ে মানে মূলো স্পেশাল খাওয়া দাওয়ার মা বানিয়েছিল, মূলোর ডাল, মূলোর শাক, মূলো দিয়ে মাছের ঝোল, সমস্ত কিছু। আর এই যে ওটাই শোনা, এর তো সবসময় আমাদের এখানে মানে চলছেই। খাওয়া দাওয়া করে নিয়ে শশা খাচ্ছিল দাঁড়িয়ে। যাই হোক, ও আমাদের আজকে লাঞ্চের মেনুতে কিন্তু স্যালাড তো ছিলই, তার সাথে বেগুন পোড়া ছিল আর ছিল টমেটো পোড়া, যেগুলো শেষমেশ আর মাখা হয়ে ওঠেনি পিসির বাড়ি যাওয়ার জন্য। যাই হোক চলো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ির জন্য। এই যে ট্রেন ধরতে যাচ্ছি, চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো গল্প করতে করতে চলে এসেছিলাম পিসির বাড়িতে। আর এখানে দেখো পিসি খুব সুন্দর করে অনেকগুলো গাছ লাগিয়েছে। এইবারের নতুন অ্যাডিশন ছিল কিছু তুলসী গাছ, তার সাথে ওই যে বিশাল বড় একটা শিউলি ফুলের গাছ যেটা দেখালাম। আর এই যে এটা হচ্ছে আমার দিদি।
তো পিসির মেয়ে এই সামনেই বিয়ে হয়েছে, সেই জন্য যখনই যাবো শুনেছে আমরা যাব, তখনই ও কিন্তু এসে হাজির। সেটা দেখে বেশ ভালো লেগেছে। ওই যে পিসি ওখানে কাজে ব্যস্ত ছিল, সন্ধ্যার টাইমটাই গিয়েছিলাম। তো এই যে পিসি এখানে তার তুলসী গাছ লাগিয়েছে বললাম, সেখানে সন্ধ্যাবাতি দিতে চলে গেছে। আর দাদা তখনও আসেনি, ওই যে বললাম দাদার অফিস থাকে, সেটার জন্য। তো আমরা সবাই ওয়েট করছিলাম দাদা আসলে একসাথে তারপর চা খাওয়া যাবে। তো এই যে পিসি এখানে চা বানিয়ে ফেলেছিল, চা খেলাম, তার সাথে আমরা যে স্ন্যাক্সগুলো নিয়ে এসেছিলাম নিয়মর থেকে সেটা খেলাম। খাওয়ার পর দাদার কাছে যখনই যাই তখনই এইখানের ফুচকা খাওয়াটা কিন্তু মাস্ট। এই রাস্তাটা কে কে চিনতে পারছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দাদা নিয়ে বেরিয়েছিল, একটু ফুচকা খেলাম, তার সাথে এখানে একটু মশলা মুড়ি খেলাম, যেগুলো সচরাচর আমার এই দিকটায় পাওয়া যায় না, এই টাইপের মুড়ি মাখা। তো তারপর অনেকক্ষণ গল্প টল্প করে প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ বেরোলাম পিসির বাড়ি থেকে বাড়ি আসার উদ্দেশ্যে। মা বাবা তো বললো যে তুই এগোতে থাক, চল হেঁটে হেঁটে স্টেশন অবধি যাবো। এই যে আমার পিসির বাড়িটা দেখো কি সুন্দর লাগছে বাইরে থেকে, গ্রাম্য পরিবেশ, প্রচুর গাছপালা রয়েছে, তো বেশ ভালো লাগছিল। আমার পিসি তো পুরো ঠান্ডায় জুবুথুবু হয়ে আছে। যাই হোক, চলো বেরিয়ে গেলাম। দাদা আমাকে নিয়ে এসেছিলো, এখানেও বসে একটু দাদার সাথে গল্প টল্প করছিলাম যতক্ষণ না ট্রেন আসে। তো আজকের এই ভিডিওটাকে